হ্যালো ফ্রেন্ডস, দ্য বং সেভ শুক্লা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি মটন কারির একটা রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক মটন কারির রেসিপিটা। এখানে আমি 1 কেজি মটন নিয়ে নিয়েছি। মটনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি, 2.5 ইঞ্চের মতো আদা নিয়েছি, একটা জয়িত্রী ফুল নিয়েছি, 8টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 80 গ্রামের মতো রসুন নিয়েছি। এরপর এগুলো সব মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এটার একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এই যে মশলার এবার একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর মটনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুনের মতো ঝাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো, 3 টিস্পুনের মতো বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, 3 টেবিল স্পুনের মতন টক দই দিয়ে দিলাম। এরপর 3 টিস্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে মাখিয়ে দিতে হবে, যাতে করে সমস্ত মশলা মাটনের সঙ্গে ভালোভাবে মিশে যায়। ব্যাস সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এরপর এটাকে আমি 1 ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দেব। এখানে আমি 12 পিস আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা আমি গরম করে নিয়েছি। নিয়ে এরপর এর মধ্যে 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এই গরম তেলের মধ্যে আস্তে আস্তে আলুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিলাম, আর 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে দিলাম, যাতে নুন আর হলুদ ভালোভাবে আলুগুলোর সঙ্গে মিশে যায়। এরপর 1/2 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তেলের ওপর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার জন্য কালারটা খুব ভালো চলে আসছে। দিয়ে এটাকে এবার আস্তে আস্তে আমি লো ফ্লেমে ভেজে নিলাম। এরপর ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব। লো ফ্লেমে দিলে আলুটা ভালোভাবে ভাজাও হয় আর অনেকটা সিদ্ধও হয়ে যায়। ওই একই তেলের মধ্যে 3টে তেজপাতা, 5টা এলাচ, 6টা লবঙ্গ আর 1.5 ইঞ্চের মতো দারুচিনি দিয়ে দিয়েছি। এটাকে এবার 30 থেকে 35 সেকেন্ডের মতো নাড়তে থাকব। এরপর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি বড় সাইজের 7টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটাকে এবার ভালোভাবে নেড়ে দেবো। এরপর এর মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভালো করে ভাজাও হয়ে যাবে। আর 1 টিস্পুনের মতন চিনি দিয়ে দিলাম, এতে কালারটাও ভালো আসবে।
এইভাবে 6 থেকে 7 মিনিট ভাজার পর আমি এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ভাজতে হবে। পেঁয়াজটা আমি হাই ফ্লেমেই ভেজেছি। দেখুন টমেটোটাও আস্তে আস্তে এবার নরম হয়ে যাচ্ছে। এইভাবে 3-4 মিনিটের মতন এটাকে আরও ভেজে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে বেটে রাখা মশলার পেস্টটা আস্তে আস্তে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা জোরে রেখে এটাকে ভেজে নেব। এটা এই মশলার পেস্টটা যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভাজতে থাকব। মশলাটা ভাজা হয়ে এসেছে। এরপর এর মধ্যে 2 টিস্পুনের মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর 1 টিস্পুনের মতো ধনে গুঁড়ো দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে আবার কষাতে থাকবো লো ফ্লেমে। এরপর এর মধ্যে 1 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা ভালোভাবে কষা হয়ে এসেছে। মশলাটা কষা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার খুব ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে নেড়ে মাখিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দিয়েছি। এরপরে মাংসটা যে কষাবো এটা হাই ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। 5 মিনিট পর পর এটাকে খুলে আমাকে একটু একটু করে নেড়ে দিতে হবে। দেখুন মাংস থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। এটাকে আমি ভালো করে নেড়ে দিয়ে আবার এটাকে আমি ঢেকে দেব। এইভাবে 40 থেকে 45 মিনিট পর্যন্ত মাংসটাকে এইভাবে কষিয়ে নেব। দেখুন মাংসটা অনেক কষা হয়ে এসেছে। তেলও বার হচ্ছে এর থেকে। এরপর একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এরপর এই প্রেসার কুকারের মধ্যে এই মাটনটাকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুর টুকরোগুলোও দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার এর মধ্যে একটু আগে থেকে যে গরম জল করে রেখেছিলাম 2 গ্লাসের মতো, সেটাও এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এটাকে এবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। বাকি জলটুকুও মনে হচ্ছে দিয়ে দিতে হবে। এটাও দিয়ে দিলাম জলটা। এরপর ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দেব। 3টে সিটি এর মধ্যে আমি দেব। 3টে সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। প্রেশারটা নিজে থেকে রিলিজ হয়ে যাওয়ার পর এরপর আমি ঢাকনাটা খুলে নেব। বাহ, খুব সুন্দর কালার এসে গেছে। এরপর আমি দেখে নেব মাটন আলু ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না। এরপর গ্যাসের ফ্লেমটা আরেকবার অন করে 8টার মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি।
হাফ টিস্পুনের মতন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। আর 1/3 টিস্পুনের মতন জায়ফল গ্রেট করে এর মধ্যে ছড়িয়ে দেব। দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে মাটন কারি। এটাকে আমি এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিয়েছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।